হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল আনাস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট 2026-এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা এই নিয়োগের পদ্ধতি, যোগ্যতা, সিলেবাস এবং আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একদম মিস করো না। আজকের ভিডিওতে আমরা ঠিক কি জানতে চলেছি চলো এক নজরে দেখে নিই। আমরা আলোচনা করব 2024 বনাম 2026-এর প্রেক্ষাপট নিয়ে। জানব তোমাদের যোগ্যতা ও বয়সসীমা কতটা প্রয়োজন। এছাড়া বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী বেতন, পরীক্ষার খুঁটিনাটি সিলেবাস এবং আবেদনের গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়েও কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। একটু পেছনের কথা বলে নিই। তোমরা জানো যে 23 জানুয়ারি 2024-এ একটি ইন্ডিকেটিভ বা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 11/2024। তখন থেকেই কিন্তু এই নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল। সেই দীর্ঘ প্রতীক্ষার পর এখন আমরা চূড়ান্ত ধাপে পৌঁছেছি। বর্তমান আপডেট হল, গত 25 এপ্রিল 2026 তারিখে কমিশন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি মূলত 2024-এর সেই বিজ্ঞপ্তিরই ধারাবাহিকতা, তাই এখনই প্রস্তুতির সঠিক সময়। সময় নষ্ট না করে চলো দেখে নিই এই নিয়োগে আর কি চমক রয়েছে। মিসলেনিয়াস সার্ভিসের আন্ডারে বেশ কিছু আকর্ষণীয় প্রশাসনিক পদ থাকে, যেমন এসিডিপিও বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক লেভেলে কাজ করার জন্য বিডিএমও বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, সাব ইন্সপেক্টর এক্সাইজ বা ফুড অ্যান্ড সাপ্লাইজ এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার। এই পদগুলো তোমাদের কেরিয়ারের জন্য দারুণ সুযোগ হতে পারে। এছাড়াও তালিকায় রয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, অডিট অফিসার, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর এবং রাজস্ব পরিদর্শক বা রেভিনিউ ইন্সপেক্টরের মতো পদ। বলে রাখি, মোট 19টি ভিন্ন ভিন্ন পদে এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করা হবে। এবার আসি সিলেকশন প্রসেসে। বন্ধুরা, তোমরা যারা এর আগে অ্যাটেম্প্ট করেছো তারা জানো, কিন্তু যারা এবার প্রথমবারের মতো বসতে চলেছ তাদের এটি অবশ্যই জানা দরকার। এটি 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথমে হবে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ, এরপর হবে 450 নম্বরের মেইনস বা ফাইনাল পরীক্ষা, যা সম্পূর্ণ ডেসক্রিপটিভ হবে। সব শেষে থাকবে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। মনে রেখো, প্রিলিমিনারি শুধু কোয়ালিফাই, চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে মেইনস এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে। চাকরি পাওয়ার পর বেতন কত হবে তা জেনে নেওয়া জরুরি। আরওপিএ 2019 অনুযায়ী 1 থেকে 11 নম্বর পদের জন্য পে লেভেল 10 32,100 থেকে 82,900 এবং 12 থেকে 19 নম্বর পদের জন্য পে লেভেল 9 28,900 থেকে 74,500 নির্ধারিত করা হয়েছে। এর সাথে সরকারি নিয়ম মেনে ডিএ, এমএ এবং এইচআরএও তোমরা পাবে। বন্ধুরা, যোগ্যতার কথা না বললেই নয়। প্রথমত, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সমমান পাশ থাকতে হবে। দ্বিতীয়ত, বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। কিন্তু যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই শর্ত নেই। যাদের মাতৃভাষা বাংলা বা নেপালি ছাড়া অন্য, তাদের ইন্টারভিউতে বাংলা টেস্ট নেওয়া হবে। মনে রাখবেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এই যোগ্যতা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। বয়সসীমা হিসাব করা হয়েছে 1/1/2024 অনুযায়ী। ন্যূনতম বয়স 20 বছর এবং সর্বোচ্চ 39 বছর, অর্থাৎ জন্ম তারিখ 2/2/1985 থেকে 1/1/2004-এর মধ্যে হতে হবে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় যারা পাবেন, এসসি এসটি ওয়েস্ট বেঙ্গলের জন্য উপরের সীমা 5 বছর বাড়বে, অর্থাৎ 44 বছর। ওবিসি নন ক্রিমি লেয়ার ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 বছর বাড়বে, অর্থাৎ 42 বছর। পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স 45 বছর পর্যন্ত হতে পারে। মনে রাখবেন, এসসি এসটি ওবিসি ছাড় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য। সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনলাইন ফর্ম ফিল আপের সময়সীমা। বন্ধুরা, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 30 এপ্রিল 2026 থেকে। ফর্ম ফিল আপের শেষ তারিখ 20 মে 2026। এডিট উইন্ডো 22 মে 2026 থেকে 28 মে 2026 দুপুর 3টে পর্যন্ত। এডিট উইন্ডো শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ দেওয়ার সময় একটু সাবধানে করবেন, কারণ একবার জমা দিলে আর ক্যাটাগরি বা অন্যান্য তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না। অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এ গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার আসা যাক ফির কথায়। আবেদন ফি মাত্র 160 টাকা, কিন্তু এখানে ছাড়ের নিয়ম আছে। এসসি এসটি এবং পিডব্লিউবিডি 40% ও বেশি ক্যান্ডিডেটদের জন্য ফি নেই। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দাদের জন্য। অন্যান্য রাজ্যের এসসি এসটি প্রার্থীদের ফি দিতে হবে, কিন্তু ওবিসি নন ক্রিমি লেয়ার প্রার্থীদেরও ওই 160 টাকাই দিতে হবে।
ফি জমা দেবেন অনলাইনে। প্রিলিমিনারি এক্সাম, এটি হবে শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এখানে নেগেটিভ মার্কিং আছে, ভুল উত্তরের জন্য চিহ্ন কাটা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিলিমসের মার্ক ফাইনাল সিলেকশনে কোনো প্রভাব ফেলবে না। এটি শুধু মেইনসে ওঠার টিকিট। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে 100টি প্রশ্ন, মোট 200 নম্বর। সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে জেনারেল স্টাডিজ থেকে 75টি প্রশ্ন 150 নম্বর এবং পাটিগণিত থেকে 25টি প্রশ্ন 50 নম্বর। মনে রেখো, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। প্রস্তুতির জন্য স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে বিশেষ জোর দাও। ফাইনাল মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি হবে মেইনস প্লাস ইন্টারভিউ এই দুটির মার্কের ভিত্তিতে। বন্ধুরা, পিএসসি স্পষ্ট করে দিয়েছে যে ফাইনাল সিলেকশনের জন্য ন্যূনতম কত মার্ক পেতে হবে। জেনারেল এবং ইডব্লিউএস ও মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য লাগবে 40% মার্ক, ওবিসি এ এবং বি এর জন্য 38%, এসসির জন্য 35%, এসটি এবং পিডব্লিউবিডির জন্য 30%। অবশ্য কমিশনের কাছে ক্ষমতা আছে, যদি কোনো সংরক্ষিত শ্রেণীতে পর্যাপ্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে তারা এই ন্যূনতম মার্ক শিথিল করতে পারেন। শেষে কয়েকটা জরুরি কথা বলে রাখি। আপনি যদি সংরক্ষণ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস পেতে চান তাহলে ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট আপলোড করতে হবে। এগুলো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলেরই কম্পিটেন্ট অথরিটি থেকে নেওয়া হতে হবে। পিডব্লিউবিডি প্রার্থীরা যদি স্ক্রাইব বা লিখিয়ে নিতে চান তাহলে অ্যাপেন্ডিক্স 1 ফরম্যাটে ডাক্তারি সার্টিফিকেট জমা দিতে হবে। সেই সাথে প্রতি ঘন্টায় 20 মিনিট কম্পেনসেটরি টাইমও পাবেন। পরীক্ষার হলে মোবাইল, স্মার্টওয়াচ বা ব্লুটুথ ডিভাইস নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রয়োজনে পিএসসির ওয়েবসাইট বা মেইল আইডি pscwbit01@gmail.com-এ যোগাযোগ করতে পারেন। সাফল্য পেতে হলে ধৈর্য আর ধারাবাহিকতা খুব জরুরি। আজকের এই বিজ্ঞপ্তি তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা শুরু করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমাদের আনাস একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ। ক্র্যাক এক্সামস উইথ কনফিডেন্স।